এবার গাড়ি গাড়ি সরকারি ত্রাণ সামগ্রী আটকে বিক্ষোভ হাওড়ার সাঁকরাইলে। আজ সকালে সাঁকরাইলের সারেঙ্গা এলাকায় বিধায়ক প্রিয়া পালের বিরুদ্ধে সরকারি ত্রাণ সামগ্রী পাচারের অভিযোগ তোলেন স্থানীয়রা। পরপর 3টি গাড়িতে বিপুল পরিমাণ ত্রিপল, কম্বল এবং অন্যান্য ত্রাণ সামগ্রী ভর্তি গাড়ি আটক করেন স্থানীয়রা। তারপর পুলিশে খবর দেওয়া হয়। এরপর বিধায়িকার গ্যারেজ সহ একের পর এক গোডাউনে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়েছে। খবরটি নিবেদন করছে এআর জুয়েলার্স, আমাদের গহনা আপনার সৌন্দর্যের চাবিকাঠি। লাইট ওয়েটে ফুল কভারেজ গহনা এবং জুয়েলারিতে সবচেয়ে কম মেকিং চার্জ পাবেন আমাদের এখানে। থাকছে মনের মতো কাস্টমাইজ করার সুবিধা। ঠিকানা সলক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঠিক বিপরীতে। বিশদে জানতে যোগাযোগ করুন নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে। একেবারে বস্তা বস্তা কিন্তু ত্রাণ সামগ্রী এইভাবেই পুলিশ বের করতে যে ছবি আমরা দেখাচ্ছি। আজ সকালে একেবারে সাধারণ মানুষ কিন্তু দেখেন যে লরি লরি কিন্তু ত্রাণ সামগ্রী অর্থাৎ শাড়ি, কম্বল থেকে শুরু করে বিভিন্ন ত্রাণ সামগ্রী, যে ত্রাণ সামগ্রী সাধারণ মানুষকে দেওয়ার কথা ছিল সেই ত্রাণ সামগ্রী কিন্তু একেবারে বিভিন্ন গোডাউনে দাঁড় করা রয়েছে। আর আজ সকালে কিন্তু পুলিশকে খবর দেওয়া হয়, সাধারণ মানুষ পুলিশকে খবর দেয় এবং রাস্তাতেই আটক করে সাধারণ মানুষ। এবং তারপরে কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু পুলিশ তল্লাশি করে। তারপরে প্রায় 2টো গোডাউন থেকে কিন্তু বিভিন্ন শাড়ি থেকে শুরু করে কম্বল থেকে শুরু করে বিভিন্ন ত্রাণ সামগ্রী কিন্তু উদ্ধার করছে। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি একেবারে সরাসরি, অর্থাৎ সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পালের যে গোডাউন, সেই গোডাউন থেকে সাধারণ মানুষকে দেওয়ার জন্য যে ত্রাণ সামগ্রী, সেই ত্রাণ সামগ্রী সাধারণ মানুষকে না দিয়ে কিন্তু একেবারে দাঁড় করে রাখা হয়েছে। আর আজ কিন্তু সুযোগ বুঝেই সেই ত্রাণ সামগ্রী সাধারণ মানুষের যেটা অভিযোগ, সেই ত্রাণ সামগ্রী কিন্তু পাচার করা হচ্ছিল, এমনটাই অভিযোগ করছে সাধারণ মানুষ। যে সকালবেলায় কিন্তু একেবারে লরি করে সেই ত্রাণ সামগ্রী পাচার করছিলেন বিধায়িকা প্রিয়া পাল। আর তারপরেই সাধারণ মানুষ কিন্তু পুলিশকে খবর দেয়। আর এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি একেবারে লরি লরি কম্বল, যে ছবি দেখাচ্ছি লরি লরি কম্বল কিন্তু সাধারণ মানুষকে দেওয়া হয়নি, সেই কম্বল কিন্তু গোডাউন ভর্তি করে রাখা হয়েছে। আর সুযোগ বুঝে কিন্তু সেই ত্রাণ সামগ্রী আজকে পাচার করার অভিযোগ উঠল সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পালের বিরুদ্ধে। 3টে গাড়ির মধ্যে একটা দেখুন প্লাস্টিক রয়েছে, যেগুলো গরিব মানুষের মাথার ছাদ বলতে পারে। আচ্ছা, আর এখানে মধ্যে রয়েছে এই যে বেডশিট, এর ভিতরে হয়তো আরো জামা কাপড় থাকতে পারে, যেগুলো আমাদের পুজোর সময় আমপাবলিককে দেওয়া হয়, গরিব মানুষকে দেওয়া হয়। আর ওই দিকের গাড়িতে যার মধ্যে আছে কম্বল, এই যে কম্বল, এগুলো শীতের জন্য গরিব মানুষকে দেওয়া হয়। ওই তো খালি গোডাউন খুলতে খালি কম্বল বেরোচ্ছে। আচ্ছা, যে কম্বল যার ঘরে আছে তাকে তো ধরতে হবে। আচ্ছা, পুলিশ তাকে ধরছে না কেন? কলরি আজকে সকাল থেকে কম্বল পাওয়া গেল, কম্বল শাড়ি বহুত কম্বল পাওয়া যাচ্ছে। ওখান থেকে পিয়াপাল তো ওখান থেকে অফিস থেকে কম্বল পাওয়া গেছে, এখানে এখনো বেরোচ্ছে। তো ধরছে না কেন তাকে? বলছি এইগুলো তো সাধারণ মানুষকে দেওয়ার কথা ছিল, যাই না তো চুরি করে রেখেছে। যদিও বিধায়িকা প্রিয়া পাল সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন জেলা শাসককে চিঠি দিয়ে সরকারিভাবেই তিনি বিডিওর কাছে সমস্ত ত্রাণ সামগ্রী ফেরত পাঠাচ্ছিলেন।
দাদা একটু চোখের ফুটেজটা নিতে দেন। চোর হাটা, চোর হাটা। প্রথমেই বলি এই কথাটাই ভুল, কারণ এটা ফেব্রুয়ারি মাসে আমাদের কাছে এই তিরপল আর কম্বল এবং কিছু কাপড় আসে ঈদের আগে। তা সেগুলো আমরা ঈদে জামা কাপড়গুলো দেওয়া হয়ে গেছে সব। তিরপল বর্ষা না এলে তিরপল দেওয়া যায় না। এখন পরিস্থিতি অনুযায়ী আমি তিরপল এবং কম্বলটা যাতে ডিএমকে পৌঁছে দেওয়া যায় এবং বিডিওকে এবং ডিএম ম্যাডামকে দুজনকে আমি চিঠি করি যে এই মালগুলো কি করব আমরা, মানে যেহেতু ভোট হয়ে গেছে, নতুন করে ভোট হয়েছে, সরকার চেঞ্জ হয়েছে, আমরা কি করব তাতে জানাতে, এবং আমি ফেরত নেবার কথাও আমি চিঠি যেগুলো দিয়েছি তাতে লেখা আছে যে নয় এগুলো আপনারা নতুন করে আমাদের দিন, আর নয় এটা ফেরত নেন, যে কোনো একটা। তা ওনারা দুদিন আগে আমার কাছে স্টেট থেকে একটা চিঠি আছে রাজ্য সরকারের তরফ থেকে যে মালগুলো আজকের মধ্যে ফেরত দিতে হবে, সেটা আমরা বিডিওকে জানাই এবং বিডিওর তরফ থেকেও চিঠিটা আমার কাছে আসে। আমি বিডিও সাহেবকে জানাই, বিডিও সাহেব মালগুলো নিয়ে যাওয়ার জন্য গাড়ি এবং লোকজন পাঠান। উনি মালগুলো এখান থেকে সরকারিভাবেই মালগুলো এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। এখানে আমার কোনো ম্যাটার নয়, যেটা ছিল আমাকে মালগুলো দেয়া হয়েছিল, বর্ষা আসেনি তাই তিরপল দেয়া যায়নি, আর শীত পড়েনি তাই কম্বল দেয়া যায়নি। কম্বল আর তিরপলই ছিল, কোনো কাপড় ছিল না ওখানে। যেগুলো